থেকেই চাইতেছি সত্যি আপনারা ন্যায্য মূল্যে মানুষকে পণ্য দেওয়ার ব্যবস্থা করেন। আর একটা দাবি আমাদের হলো কৃষির মাধ্যমে যে পণ্য দেওয়া হচ্ছে এতে কিন্তু আমাদের মেয়েরা আমাদের মধ্যবিত্ত শ্রেণীর লোক কিন্তু লাইনে দাঁড়ায়, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা থাকার পর সে পণ্য পায় না। আপনারা এই পণ্যের পরিমাণ বাড়ান এবং আরও সংখ্যা বাড়ান, পরিমাণ বাড়ান এবং ওইখানে যে সঠিকভাবে যে আমাদের লোকজনে পাচ্ছে না এইটা আপনারা মনিটরিং করেন যে আসলে ওখান থেকে একটু পণ্য সবার দিচ্ছে কিনা। তাইলে যদি সবার ব্যবস্থা না হয়ে থাকে তাহলে ব্যবস্থা করার জন্য আমরা কৃষিবিকে অনুরোধ করবো, ট্রেড কমিশনকে অনুরোধ করবো, বাণিজ্য মন্ত্রণালয়কে অনুরোধ করবো, আপনারা টাস্ক ফোর্স করে কি যাও, টাস্ক ফোর্স করে তারা কাজ করে কিনা এটা মনিটরিং করেন কিনা সেটা বলে, এগুলো মনিটরিং করেন না, এটা করে না। এবং ম্যাজিস্ট্রেট যারা প্রত্যেক জেলা জেলায় ম্যাজিস্ট্রেটরা কি করে আর 1 মাসের জন্য ম্যাজিস্ট্রেট আদালত বন্ধ রাখেন না, আদালত বন্ধ সব বাজারে যাও পেট্রোলের দাম কমে যাবে। আমাদেরকে নেতৃত্ব দিতে আমরা পারি না, আমরা তো আপনাদের ইচ্ছা জানি তারা এই বাজারের মধ্যে সিন্ডিকেটটা করতে গেলে আমরা জানি, আর অন্যান্য মাল রয়েছে এটাও আমরা জানি, আমাদের তো সহযোগিতা দিতে হবে। সর্বশেষ একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে রমজানে যে পণ্য আছে সেটা সংকটের সম্ভাবনা আছে কিনা এবং কোনো প্রকার কারসাজি করার সম্ভাবনা? না, কারসাজি তো শুরু হয়ে গেছে, আপনার না আসছে কারসাজি শুরু হয়ে গেছে, তবে সংকটেরও সম্ভাবনা আছে। তারা তো আপনার জাহাজের মধ্যে তৈরি না, ওই জাহাজ হয়ে নিয়ে বসে গেছে, তারা ক্রাইসিস তৈরি করতে না, ক্রাইসিস তৈরি হবে, দাম বাড়বে, সরকার বাধ্য হবে, সরকারের কাছে তো কোনো পণ্য নেই, সরকার বাধ্য হবে তখন দাম বাড়াইতে। এই জন্য আমরা মনে করি, আমরা আশঙ্কা করতে দিই এই রমজানেও পণ্যের ক্রাইসিস তৈরি হবে কোনো একটা সেটা। আপনারা দেখছেন যে আমাদের দেশে ডাবের পর্যন্ত ক্রাইসিস তৈরি সিন্ডিকেট দিচ্ছে, ডাব বলেন, পেঁপে বলেন, আলু বলেন, এমন কোনো পণ্য নাই যেটা সিন্ডিকেট না করছে। সুতরাং এখানে সরকারের যে অর্গানগুলি আছে আমি এই অর্গানগুলিকে আপনারা মনিটরিং করেন। আপনারা গাড়ি না বলে যেতে পারবেন না, আমরা ট্রাক লন না, আমরা আমাদেরকে বলেন যে ক্যাব 100 লোক দাও, আমরা যাই তাদের ব্যবস্থা করি। আমরা একটা রিভেনের যে আক্রমণ করি না, আক্রমণ মানে তারা ভাঙচুর করা যায়। আমাদের ওইখানে পণ্য আছে কিনা আমরা দেখি, তারা কত রকম ট্রিট করে, তারা বলে কি ওইখানে গেলে আগে সরকার দেওয়া দিয়েছিলেন আমাদের সাথে একদম ওরা আমাদের মেশিন চালাবে, এই মেশিন বলার পরে এই মেশিন জার্মানি থেকে আসবে, এটা যেটা নষ্ট হয়েছে এটা 3 মাস লাগবে, তা আমি 3 মাস করে ডাক্তার পাবি এবারে ডাক্তার পারবি। এইরকম গেরা করে কিন্তু সরকারি কর্মকর্তারা বলে। আর ওনারা তো মেধাবী, সরকারের যারা চাকরি করে এরা কিন্তু মেধাবী দুর্নীতিবাদ, এরা সাধারণ বিসিএস ক্যাডার থেকে আসে, বিসিএস ক্যাডার, আমি তো ক্যাডার পাঠা অনেক ক্যাডর রয়েছে, ক্যাডর এই ক্যাডররা কিন্তু দুর্নীতি করে গেছে। তারা ওখানে চাকরি নেওয়ার সময় যে শপথ করছে আগে গিয়ে চিন্তা করে ঘুষের নেয়, এই ঘুষের টাকাটা আদায় করা লাগে। সুতরাং আমরা এগুলিরও প্রতিবাদ জানাচ্ছি। আমাদের একটা অভ্যর্থনার মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই সরকারকে আমরা ব্যর্থ করতে চাই না। এই সরকার সুনামের সহিত ফিরে হোক এটা আমরা চাই, এবং আমরা যেটা চাচ্ছি সাধারণ লোককে চাই আমরা ন্যায্য মূল্যে সঠিক ওজনে কম দেয়, আমরা ন্যায্য মূল্যে সঠিক ওজনে আমরা পণ্য পেতে চাই। আপনি পণ্যের ব্যবস্থা করবেন, আর যদি একেবারে নাই করেন বাড়িতে মন্ত্রী উপদেষ্টা আমরা দয়া করে পদত্যাগ করেন, জনগণের কাছে ক্ষমা চাইয়া যে আমি গেছিলাম ব্যবসায়ী, তো আমি ব্যবসা বুঝি না, আমি অভিযোগ বুঝি না, আমি ব্যবসা করতে গিয়ে আমি বলছি যে আমার লস হইব, আমি বিলে নিলে আমরা খুশি হবো।